পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি সুবর্ণা রায় দীপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী। আমি এখন তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় পাঠদান করব। ইতিপূর্বে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আরো 2টি পাঠ শিখিয়েছি, মনে আছে তো তোমাদের? হ্যাঁ, আমি জানি তোমাদের মনে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন বাংলাদেশে করোনার প্রকোপ খুব বেড়ে গিয়েছে, তোমরা সবাই নিশ্চয়ই সেটা জানো। তো এখন করোনার বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে থাকতে হলে আমাদের সবথেকে বড় উপায় কি? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলা। আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অকারণে বাইরে যাওয়া যাবে না। তোমরা বাড়িতেই থাকবে, বাবা মায়ের কথা শুনবে, বারে বারে বেশি বেশি পানি পান করবে। আর বাইরে যদি কখনো যেতেও হয় অবশ্যই মাস্ক পরবে। এবং বাড়িতে বাবা মা তারাও যদি কোনো জরুরি কাজে বাইরে যান, তাদেরকে কিন্তু স্মরণ করিয়ে দিবে যে মাস্ক পরে বাইরে যাও। তাহলে এভাবেই আমরা করোনাকে প্রতিহত করতে পারবো, করোনার বিরুদ্ধে জয়ী হতে পারবো। তো আমরা গত বছরই কিন্তু একটি গান তোমাদেরকে শুনিয়েছি, চলো ওই গানটি আর একবার গাই। আসবে আলো, আসবে সুদিন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সৃষ্টিকর্তার অসীম কৃপায় একদিন আলো আসবে, করোনা শেষ হবে, করোনার বিরুদ্ধে আমরাই জয়ী হব। তো তোমরা বাড়িতে বসে আমাদের অনলাইন পাঠগুলো দেখবে, পড়াশোনা করবে এবং সরকার টিভিতে, সংসদ টিভিতে তোমাদের জন্য যে ক্লাসগুলো প্রচার করছে তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখবে। বেতারেও তোমাদের জন্য ক্লাস প্রচার হচ্ছে, সেগুলোও তোমরা শুনবে। তো যেটা বলছিলাম, আমি এর আগে তোমাদেরকে সংকল্প কবিতার 2টি পাঠ পড়িয়েছি। আজকে কি পড়াবো? সংকল্প কবিতার পাঠ 3। তার আগে তোমাদেরকে আমি 2টো ছবি দেখাই। ছবি 2টি মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মতোই ছোট্ট কিশোরী একটি মেয়ে। তারপর কি দেখছি ছবিতে? রকেট, চাঁদ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আরো একটি ছবি দেখাই। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমাদেরই বয়সী কিশোর একটি ছেলে। তারপর এখানে কি দেখতে পাচ্ছি? সমুদ্রের তলে ডুবুরিরা কি যেন খুঁজছে। এখানে দেখা যাচ্ছে উড়োজাহাজ। তো সংকল্প কবিতার এর আগের 2টি পাঠে কিন্তু আমরা জেনেছি যে এই অসীম বিশ্বকে জানার কৌতূহল রয়েছে সব মানুষেরই, তাই না? তারা কি করে? অজানাকে জানতে চায়, অচেনাকে চিনতে চায়। তো জানতে চাই যে কিভাবে যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে, বিশ্বজগৎ, গ্রহ জগৎ সম্পর্কে জানতে চাই, পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে চাই। আচ্ছা, তো আজকে পাঠ 3 তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের 6 নম্বর পৃষ্ঠা বের করো। ইতিমধ্যে বের করেছি 6 নম্বর পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, পৃষ্ঠা নম্বর 6 বের করো। আজকে পাঠ 3, হাওই চড়ে থেকে শুরু করে মুঠোইপুরে পর্যন্ত। হাওই চড়ে থেকে শুরু করে মুঠোইপুরে পর্যন্ত। আমি হাওই চড়ে থেকে মুঠোইপুরে পর্যন্ত তোমাদেরকে কবিতার অংশটুকু আবৃত্তি করে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। হাওই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে। খুব সুন্দর না কথাগুলি শিক্ষার্থী বন্ধুরা? আরেকবার পড়ি, তোমরা শোনো। হাওই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে।
পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ পুরে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে সংকল্প কবিতার অর্ধেক অংশ শেষ করেছি। এই বইতে যতটুকু আছে আজকে বাকিটুকু নিয়ে আলোচনা করব। তো আমরা যে পাঠ্যাংশটুকু আজকে পড়লাম সেখান থেকে নতুন শব্দগুলো তোমরা খুঁজে বের করো। আচ্ছা, আরেকটি কথা, সংকল্প কবিতা কে লিখেছেন তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, সংকল্প কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এর আগের পাঠে জাতীয় কবির জীবনী সম্পর্কে সংক্ষেপে আমরা জেনেছি, এর আগের পাঠে এই কবিতার মূল ভাব সম্পর্কেও জেনেছি। আচ্ছা, আজকের পাঠ্যাংশটুকু থেকে তোমরা নতুন শব্দ খুঁজে বের করো, দ্রুত বের করো শিক্ষার্থী বন্ধুরা। আমি কিন্তু তোমাদের জন্য এই পাঠ্যাংশ থেকে কয়েকটি নতুন শব্দ আগেই খুঁজে বের করেছি। আমি বলি তোমরা মিলাও তো, মিলে কিনা? চন্দ্রলোক, অচিনপুর, ফেরে। চন্দ্রলোক, অচিনপুর, ফেরে। আচ্ছা, চন্দ্রলোক প্রথমে দেখি। চন্দ্রলোক। আরেকটা কি বলেছি? অচিনপুর। অচিনপুর। আর একটা ফেরে। আচ্ছা, এই তিনটি শব্দের অর্থ এখন আমরা শিখব। দেখো, আমি লিখে এনেছি। চন্দ্রলোক অর্থ চাঁদের দেশে। চন্দ্রলোক অর্থ চাঁদের দেশে। অচিনপুর অর্থ অচেনা স্থান। অচেনা স্থান। ফেরি অর্থ ছিঁড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত খাতায় লিখে ফেলো। চন্দ্রলোক। চন্দ্রলোক অর্থ চাঁদের দেশে। চাঁদের দেশে। তোমরা নিশ্চয়ই লিখছ। চন্দ্রলোক অর্থ চাঁদের দেশে। অচিনপুর অর্থ অচেনা স্থানে। অচিনপুর অর্থ অচেনা স্থানে। অচেনা স্থানে। এরপর ফেরি। ফেরি অর্থ ছিঁড়ে। ফেরি অর্থ ছিঁড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত লিখে ফেলো। এই শব্দগুলোর অর্থ তোমরা তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের শেষের দিকে শব্দের অর্থ জেনে নি ওখানেই খুঁজে পাবে। তাহলে আমরা শিখলাম চন্দ্রলোক অর্থ চাঁদের দেশে। অচিনপুর অর্থ অচেনা স্থানে। ফেরি অর্থ ছিঁড়ে। আমরা এই আজকের পাঠ্যাংশ থেকে তিনটি নতুন শব্দের অর্থ শিখলাম, জানলাম এবং লিখলাম। আচ্ছা, এবারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 8 নম্বর পৃষ্ঠা বের করো। আমি ইতিমধ্যেই বের করেছি 8 নম্বর পৃষ্ঠা। এই 8 নম্বর পৃষ্ঠার 5 নম্বর অনুশীলনী সম্পর্কে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। 5 নম্বর অনুশীলনী সম্পর্কে। 5 নম্বর অনুশীলনীতে আছে ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। তোমরা কি সাধু রূপ চলিত রূপ সম্পর্কে জানো? কেউ কেউ জানো, কেউ কেউ জানো না, তাই না? যেমন আমরা বলি যে আমি এখন অনলাইনে ক্লাস করছি। আবার অনেকে বলে আমি এখন অনলাইনে ক্লাস করতেছি। এখানেও কিন্তু সাধুরূপ চলিত রূপ রয়েছে। করছি হচ্ছে সাধুরূপ, আর করতেছি বা করতেছি হচ্ছে চলিত রূপ। করিতেছি হচ্ছে চলিত রূপ। তো আমরা আজকে বইতে কয়েকটি ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ দেয়া আছে, সেগুলো শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ডে দেখো।
চলিত রূপ সাধু রূপ। আঁকবো চলিত রূপ, আর সাধু রূপ হচ্ছে আঁকিব। আঁকবো আঁকিব, আমি একটি ছবি আঁকবো, আমি একটি ছবি আঁকিব, পার্থক্য রয়েছে তাই না? তাহলে আঁকবো আঁকিব। দেখবো দেখিব। তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? আমি একটু দেখি। আচ্ছা, এবারে দেখো, আঁকবো আঁকিব, দেখবো দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে, ছুটছে ছুটিতেছে, আসছে আসিতেছে, চলছে চলিতেছে। আবার দেখি আমরা। আমি প্রথমেই বলেছিলাম, আমি কোনটা উদাহরণ দিয়েছিলাম? করছি করিতেছি। করছি হচ্ছে কি রূপ? করছি রূপ, আর করিতেছি হচ্ছে সাধু রূপ। আচ্ছা, আবারও, আঁকবো আঁকিব, দেখবো দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে, ছুটছে ছুটিতেছে, আসছে আসিতেছে, চলছে চলিতেছে। আর একবার বলি, চলিত রূপ হচ্ছে আঁকবো, সাধু রূপ আঁকিব। চলিত রূপ দেখব, সাধু রূপ দেখিব। চলিত রূপ ঘুরছে, সাধু রূপ ঘুরিতেছে। চলিত রূপ মরছে, সাধু রূপ মরিতেছে। চলিত রূপ ছুটছে, সাধু রূপ ছুটিতেছে। চলিত রূপ আসছে, সাধু রূপ আসিতেছে। চলিত রূপ চলছে, সাধু রূপ হচ্ছে চলিতেছে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটি শব্দের ক্রিয়াপদের সাধু এবং চলিত রূপ সম্পর্কে শিখলাম। আমরা নতুন শব্দের অর্থ শিখলাম। আর আজকের যে পাঠ্যাংশটুকু ছিল হাওই চড়ে থেকে মুঠোই পুরে পর্যন্ত, এ থেকে আমরা কি শিখলাম? এ থেকে আমরা শিখলাম যে কিশোরদের মনে অদম্য কৌতূহল, তারা জানতে চায় যে চাঁদে মানে চাঁদে মানুষ কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তারপর মঙ্গল গ্রহ থেকে কিভাবে মানুষ মানে মঙ্গল গ্রহে বাস করার কোনো ইঙ্গিত আছে কিনা সেটা খুঁজে পাওয়া যায় কিনা সেটা তার জানার ইচ্ছা। তারপর পাতাল ফিরে মানুষ কিভাবে নামছে, মানুষ আকাশ ফুরে কিভাবে উঠছে, এটা জানার খুব ইচ্ছা কিশোরের, তাই না? কিশোরের খুব ইচ্ছা সে বিশ্বজগৎ সম্পর্কে জানবে, এবং এত সুন্দর করে জানবে যে বিশ্বজগৎকে সে দেখবে আপন হাতের মুঠোই পুরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে একটা ছোট্ট বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে আজকে যে তিনটি শব্দের অর্থ আমি শিখিয়েছি সেই তিনটি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। দেখো, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। চন্দ্রলোক অচিনপুর ফেরে, চন্দ্রলোক অচিনপুর ফেরে, নিচের তিনটি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যেটা বলেছিলাম সেটি আবারও বলছি, তোমরা বাড়িতেই পড়াশোনা করবে। তোমরা সংসদ টিভিতে ক্লাস দেখবে, বেতারে ক্লাস শুনবে, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে, বাবা মায়ের কথা শুনবে, বেশি বেশি পানি পান করবে, অযথা কখনো বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার হাত পরিষ্কার করবে, বেশি বেশি পানি পান করবে। আর হাতে যদি কখনো বাইরে যাও তো হাতে অবশ্যই সেই সব জিনিসগুলো ব্যবহার করবে যেগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এতক্ষণ ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।